কার বেশি স্ট্যামিনা আছে এই 90 মিনিটের পরে ফুটবল খেলে যাওয়া তো সহজ ব্যাপার কোনো এক্স্যাক্টলি সেটা তো ডেফিনেটলি এখানে সূক্ষ্ম কারচুপি না হলে এই খেলা আমাদের জিততেই হবে। কারচুপি হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু ভালো একটা আক্রমণ বা প্রান্ত দিয়ে নেদারল্যান্ডসের ক্রস ইন হবে কিনা, ক্রসটা যদি ইন করানো যায় এবং ইন হয়েছে, বাট এমিলিয়ানো মার্টিনেজ তিনি আছেন তৈরি, তার গ্লাভসে কিন্তু তিনি বলটা জমা করে কুইক ছেড়ে দিয়েছেন সামনে, ভালো রিলিজ অবশ্যই বলা যায়। দেখো এভাবে খেলতে হবে, আনহেল ডি মারিয়া এই যে আবার ভিতর ঢুকে গুড পাসিং ফুটবল, আবার কিন্তু 1-2-1 করে ভালো একটা বল বাড়িয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে, ক্রস ইন হলে বিপদ হতে পারে, কিন্তু ব্যাক করলেন এখনো পর্যন্ত এবং আবার পাস করলেন গোলকিপারকে। রাইট, শাবাশ। যে খেলাটা আসলে আর্জেন্টিনা এই মুহূর্তে খেলছে তাদের কিন্তু লিওনেল মেসিকে কেন্দ্র করে আক্রমণটা বাড়াতে হবে সামনে। এই মুহূর্তে মেসি ভালো পাস দিয়েছেন সামনে, আবার 1-2-1 করে আলভারেজ না বল হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় প্রথম 90 মিনিটে অনেক বেশি আক্রমণ করার মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু অনেক শক্তিও ক্ষয় করেছে এবং গোলের সুযোগটা কিন্তু তৈরি হয়েছিল। ক্লাসি ডিফেন্ডিং ডি মারিয়া, ভ্যান ডাইক, সেখানে ভার্জিল ভ্যান ডাইক তিনি আছেন। অবভিয়াসলি তাকে আসলে বিট করাটা এত সহজ কাজ নয়, সেই কাজটা কিন্তু করতে পারছে না। আমার মন বলছে এখন হঠাৎ করে নেদারল্যান্ডস ঘুরে দাঁড়াতে পারে কিন্তু, এবং ঘুরে দাঁড়িয়েছে তারা, যেহেতু তারা কামব্যাক করেছে 2-2 দারুণ কামব্যাক অবশ্যই 2 বার তারা কিন্তু তাদের গোল শোধ করে সমতা বিধান করেছে। এটা একটা গুড সাইন একটা দলের জন্য, পিছিয়ে পড়ে সেখান থেকে ম্যাচে ফিরে আসা, সেই কাজটাই কিন্তু নেদারল্যান্ডস করেছে। এই মুহূর্তে তারা চাইবে ম্যাচটাকে কোনো না কোনো ভাবে যেন টাই ব্রেকারে টেনে নিয়ে যাওয়া যায়, এবং লং রেঞ্জে দুর্বল শট। এইটা এখনো পর্যন্ত নেদারল্যান্ডস সবথেকে না হবে হবে। এই মুহূর্তে ডি মারিয়া মাঝ মাঠে মেসি, তোমরা তো সামনে যেতে পারতেছ না, তোমরা আবার ডি মারিয়াকে দিয়েছেন বা প্রান্ত দিয়ে দিক থেকে আসছেন, বুইরা এত কথা পারবে না, হবে না। হ্যাঁ আমরা একটা ক্রস প্রত্যাশা করছিলাম যে ক্রস আসবে, মাঝখানে করে একজন প্লেয়ার একটা হেডার দিবেন, কিন্তু এমন কাউকে পাওয়া যায়নি। এবং এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, প্রথমার্ধেও সেই রেজাল্টটা কিন্তু একই রকম রয়ে গেল। এই অর্থে কোনো গোল নেই, তার মানে 2-2 গোলের সমতায়। এবং আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব, এখানেও যদি কোনো রকম কোনো গোল না হয় তাহলে কিন্তু পেনাল্টি শুটআউটে চলে যাবে। এই খেলাটি শুরু করা যাক, দ্বিতীয়ার্ধের খেলা। ইরেশ ভাই আপনারা কি পেনাল্টি শুটআউটে অতিরিক্ত আগ্রহী? হ্যাঁ, আপনারা কি পেনাল্টি শুটআউটে যেতে চান? না, পেনাল্টি শুটআউটে কেউ আগ্রহী হয় না, কিন্তু এই আর্জেন্টিনার মতন মানসিকভাবে দুর্বল দলের বিরুদ্ধে পেনাল্টি খেলাই যায়। হ্যাঁ আমরা জেন্টলম্যান। ইরেশ ভাই সবশেষ ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস কিন্তু আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরেছিল, টাই ব্রেকারে কিন্তু নেদারল্যান্ডস হেরেছিল আর্জেন্টিনার কাছে। সুতরাং সেটাও যদি আমরা মাথায় রাখি, 2010 এ রাইট, এবং বহু বছর আগের কথা। শেষ 15 মিনিট এক্সট্রা টাইমের, এবং এই 15 মিনিটের মধ্যে আসলে রেজাল্টটা বের করে নিতে না পারলে টাই ব্রেকার নামে একটা ভাগ্যের খেলায় কিন্তু এই ম্যাচটাকে সমর্পণ করতে হবে দুই দলকেই। সেখানে আমরা কেউই যেতে চাই না। এক্স্যাক্টলি, টাই ব্রেকারে ভাগ্যের পাশাপাশি গোলকিপারের উপর অনেক বেশি নির্ভরতা থাকে। কি মনে হয় এমি মার্টিনেজকে কি একটু আগিয়ে রাখবেন না? ইয়েসপার সিলেসন কিন্তু খুবই এক্সপেরিয়েন্স গোলকিপার। এমি মার্টিনেজের আসলে গত 1-2 বছর ধরে ভালো ফর্ম যাচ্ছে, তবে এখানে এক্সপেরিয়েন্স কিন্তু কাউন্ট করতে হবে। বাই 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 বাই, কথা কম বলেন ভাই। হালকা করে পাসটা বাড়িয়েছিলেন কিন্তু সেখানে হলো না।